33 পৃষ্ঠা 3 নম্বর অঙ্কটি দেখো। একজন শিক্ষক 60টি পেন্সিল এবং 36টি খাতা কিছু শিক্ষার্থীর মধ্যে কোনো অবশিষ্ট না রেখে সমানভাবে ভাগ করে দিতে চান। সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে এই দ্রব্যগুলো সমানভাবে ভাগ করে দেয়া যাবে? দেখো, সর্বোচ্চ বলা হয়েছে। আমি আগেই বলেছিলাম সর্বোচ্চ থাকলে বা বৃহত্তম বললে অঙ্কটি অবশ্যই গসাগু বের করে করতে হবে। তাহলে আমরা কি লিখব? আমরা 60 এবং 36-এর গসাগু বের করব। 60 এবং 36-এর গসাগু। দেখো, এমন একটি মৌলিক সংখ্যা নেব যে সংখ্যা দিয়ে 60 এবং 36 উভয়কেই নিঃশেষে ভাগ করা যাবে। প্রথমে আমরা 2 দিয়ে নিলাম, 30 দুগুণে 60, 18 দুগুণে 36। এরপর আবার 2 দিয়ে যাবে, 15 দুগুণে 30, 9 দুগুণে 18। এরপরে আবার 3 দিয়ে যাবে, 3 5 15, 3 3 গুণে 9। আর যাবে না, সুতরাং গসাগু 2 গুণ 2 গুণ 3। সবসময় মনে রাখবে গসাগু কখনো নিচেরগুলো হবে না। সমান 2 দুগুণে 4, 3 4 12। তারপর আমাদেরকে বলা হয়েছে সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে এই দ্রব্যগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। তার মানে সর্বোচ্চ 12 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। সুতরাং সর্বোচ্চ 12 জন শিক্ষার্থী সুতরাং সর্বোচ্চ 12 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে।